আজ আমি বিয়ে বাড়ির মতো ফুলকো ফুলকো রাধাবল্লভী কিভাবে বানাতে হয় সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের দিন রাত্রে 1.25 বাটি কলাই ডাল ভিজিয়ে রেখেছিলাম। গোটা কলাই ডাল ফুলে দেখুন প্রায় ডবল হয়ে গেছে। এবারে সেই ডালগুলো আমি মিক্সি বাটিতে নিয়ে নিয়েছি। খুব মিহি করে পেস্ট করে নেব। ডালটা পেস্ট করার সময় যতটা পারবেন কম জল দেওয়ার চেষ্টা করবেন। রাধাবল্লভীর জন্য যে মশলাটা লাগবে তার জন্য নিয়েছি 6-7টা কাঁচা পাকা লঙ্কা, 1 ইঞ্চি টুকরো আদা আর 1 টেবিল চামচ ভর্তি মৌরি। এগুলো পেস্ট করে নিতে হবে। সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ, তাহলে পেস্টটা খুব ভালো হবে। এবারে ডোটা তৈরি করে নেব। আমি নিয়েছি 1 কাপ ময়দা, দিয়ে দিলাম 1 কাপ গমের আটা। আটা ময়দা মিশিয়েও করতে পারেন অথবা শুধুমাত্র ময়দা দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর 1 টেবিল চামচ চিনি। এবারে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। এখন শুকনো অবস্থাতেই ময়ানটা খুব ভালো করে আটা ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই ময়ানটা খুব ভালো করে মিশিয়ে নেবেন, তাহলে রাধাবল্লভীগুলো খুবই খাস্তা হবে। শুকনো অবস্থায় একটু মিশিয়ে নিয়েছি। মুঠো করে এইভাবে দেখে নেবেন, যদি দলা পাকানো যায় তাহলে বুঝবেন ময়ানটা সমানভাবে মেশানো হয়েছে। এবারে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। একবারে জলটা দেবেন না, বারে বারে জল দিন আর মাখতে থাকুন। দেখুন একটা নরম ডো তৈরি করা হয়ে গেছে। ওপরে একটু তেল ছড়িয়ে মাখিয়ে রেখে দিন, তাহলে ওপরটা শক্ত হবে না। ঢাকনা বন্ধ করে আধ ঘন্টা রেখে দিন। আটা ময়দার ডোটা আমি আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম। এবারে দেখুন এই আটা ময়দার ডোটাকে আমি আরও 10 থেকে 12 মিনিট হাতের পেছন দিক দিয়ে এইভাবে ঠেসে ঠেসে মেখে নেব। এইভাবে যদি মেখে দিয়ে দিলাম 1 চামচ চিনি, স্বাদমতো লবণ দিচ্ছি আর দিয়ে দেব 1 চামচ হিং। আঁচ লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোয়। এবারে দিয়ে দেব সামান্য একটু হলুদ। হলুদ দেওয়ার পরে আরও একটু নাড়াচাড়া করে নিন। প্রায় 2 মিনিট মতন আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আদা মৌরি ভাজা হলে একটা সুন্দর গন্ধ বেরোলে এরপরে বাটা ডালটা আমি দিয়ে দেব। মিক্সির থেকে নিয়ে দেখুন সরাসরি ঢেলে দিলাম। এবারে ডালগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিন। খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে ফেলতে হবে। বেশ কিছুক্ষণ পর দেখুন অনেকটাই ড্রাই হয়ে গেছে। কড়াইয়ের গায়ে খুন্তি দিয়ে এইভাবে সমানভাবে বিছিয়ে দিতে থাকুন, তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এইভাবে যদি শুকিয়ে নেন তাহলে রাধাবল্লভী থেকে বেলার সময় বেরিয়ে যাবে না পুরটা। ডালটা যখন এই অবস্থায় আসবে তখন নামিয়ে একটা পাত্রে রেখে ঠান্ডা করে নিন। আটা ময়দার ডোটা আমি আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম। এবারে দেখুন এই আটা ময়দার ডোটাকে আমি আরও 10 থেকে 12 মিনিট হাতের পেছন দিক দিয়ে এইভাবে ঠেসে ঠেসে মেখে নেব। এইভাবে যদি মেখে নেন তাহলে রাধাবল্লভী অসম্ভব ভালো হবে, মচমচে হবে। তো খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে লুচির থেকে 1 সাইজ বড় করে লেচিগুলো কেটে নিলাম আর প্রতিটা লেচি এইভাবে গোল করে নিচ্ছি। এবারে একটা লেচি নিয়ে একটু বাটির মতো করে নিতে হবে। 2 আঙুলের চাপ দিয়ে এরকম করে বাটির মতো করে নিলাম। এখন একটা ছোট লেচির মতো করে নিয়ে পুরটাকে মাঝখানে বসিয়ে দিতে হবে। 2 আঙুলের সাহায্যে চারপাশ থেকে ময়দাগুলো এক জায়গায় জড়ো করে পুরটাকে ঢেকে দিতে থাকুন আর মাঝখানে জড়ো করে নিয়ে এসে এইভাবে একটু চ্যাপটা করে নিন লেচিটা। এখন আমি একটা লেচি নিয়ে বেলে নিচ্ছি। চাকতা বেলনে আগে থেকে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে বেলতে সুবিধা হবে। দেখুন কত সুন্দর বেলা হচ্ছে, পুরটাও বেরিয়ে যাচ্ছে না। সমানভাবে এইভাবে বেলে নিতে হবে। এর থেকে আর বড় করা যাবে না, এটাই সঠিক মাপ। দেখুন সুন্দর গোল করে বেলা হয়ে গেছে। এবারে ভেজে নেব। কড়াইতে আগের থেকেই সাদা তেল গরম করে রেখেছিলাম। আস্তে করে রাধাবল্লভীটা ছেড়ে দিলাম। ঝাঁঝরা দিয়ে একটু ওপরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিন আর গরম তেল ওপরে দিতে থাকুন। গরম তেল ওপরে দিতে থাকলেই দেখবেন সুন্দরভাবে ফুলে উঠছে। দেখুন কেমন ফুটবলের মতন একদম ফুলে গেছে।
তো এবারে উল্টে দিচ্ছি। কত সুন্দর ভাজা হয়েছে। অন্য দিকটাও একই রকমভাবে ভেজে নিন। 2 পিঠই গোল্ডেন কালার হলে এবারে তুলে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে একটা টিস্যু পেপারের ওপরে রেখে দিতে পারেন, তাহলে এক্সট্রা তেলটা শুষে যাবে। দেখুন আরও একটা রাধাবল্লভী কত সুন্দরভাবে এটাও ফুলে উঠেছে। এইভাবে একটা একটা করে যতগুলো হয় সবগুলো ভেজে নিতে থাকুন। তাহলে বন্ধুরা, রাধাবল্লভী খাওয়ার জন্য আর বিয়েবাড়ির অপেক্ষা করতে হবে না, যে কোনো দিন বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন। আর যদি ইউটিউবে দেখে থাকেন, যদি নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করে দিন, তাহলে চটজলদি নোটিফিকেশান পেয়ে যাবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে প্লিজ ফলো করে আমার পাশে থাকবেন। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।